মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সোহেল স্যার। আমার গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে তোমাদের 9.1 উচ্চতর গণিতের 2-3টা অঙ্ক বাকি ছিল। আজকে আমি সেই 9.1-এ তোমাদের 2-3টা অঙ্কের যে বাকি ম্যাথগুলো আমি আজকে তোমাদেরকে করিয়ে দেবো। তো তোমরা সেই পর্যন্ত আমার সাথে থাকো এবং আমার ক্লাসটা তোমরা ভালো করে দেখো। তো দেখো, তোমার এই যে এখানে যে অঙ্কটা, যদি a প্লাস বি প্লাস সি ইকাল টু 0 হয়, তবে দেখাও যে এটা ইকাল টু 1। এইটা 100% কমন তোমাদের স্কুলে পরীক্ষায়, একদম নির্ঘাত। এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ম্যাথটা। তো এটা আমরা কিভাবে করব? দেখো, গতানুগতিকভাবে আমরা এর আগেও কিন্তু এই টাইপের ম্যাথ একটা করছি, কিন্তু এটা কিন্তু একটু ডিফারেন্ট ক্যালকুলেশন। তো এটাকে দেখো, অনেকে অনেকভাবে গাইডে তুমি অনেকভাবে দেখবা। আমি তোমার এই ম্যাথটা কিভাবে করে দিচ্ছি, এই যে আমরা এখান থেকে সেটা দেখব। দেখো সমাধান কি দেওয়া আছে, সমাধানে এই পয়েন্টটা দেওয়া আছে, কিন্তু দেখো a প্লাস বি প্লাস সি ইকাল টু 0 আছে না? তাহলে আমাদের এখানে কাজ কি? এটা নিয়ে আমাদের কাজ যে বামপক্ষ যেহেতু দেখাতে বলেছে, তাহলে আমি লিখলাম বামপক্ষ 1/x⁴b প্লাস x⁴ - c প্লাস 1 প্লাস 1/x⁴c মাইনাস x⁴a প্লাস 1 প্লাস 1/x⁴a প্লাস x⁴ - b প্লাস 1। এটা বুঝছি, এটা প্রশ্নে দেওয়া ছিল। কি করব? এখানে আমাদের দেখো a প্লাস বি প্লাস সি ইকাল টু কি স্যার? 0। তাহলে এই যে আমি যদি এখানে এখন সিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে? প্লাস সি কি হয়ে যাবে? মাইনাস সি। মাইনাস সি মানে কি? a প্লাস বি। তাহলে আমি মাইনাস সি এর পরিবর্তে দেখো তো আমি এটাকে লিখতে পারি কিনা। কি লিখবো? x⁴b মাইনাস সি এর পরিবর্তে কি লিখবো স্যার? a প্লাস বি। বলেন এটা বুঝছে কিনা? এটা স্টপ, এটা ফ্রিজ করে রেখে দিলাম, এটা আর কোনো কিছুই করব না। ক্লিয়ার? পরেরটা দেখো, আমাদের এখানে কি আসছে? x⁴c x⁻a। তাহলে x⁻c রাখলাম, x⁻a মানে কি? 1/x⁴a প্লাস 1 ভাঙালাম। পরেরটা দেখো তো, এটাকে যদি আমি ভাঙাই, এটা কি আসে? x⁴a বোঝানোর জন্য তোমাদেরকে আর একটা লাইন আমি বাড়িয়ে দিলাম। দেখো এটা লেখা যায় কিনা, বলেন এটা বুঝছি? তো এইটার সাথে এটার কিছুটা একটু মিল আছে। দেখো আমি যদি লসাগু করি, তাহলে আমরা ওই লাইনটা পেয়ে যাব। কি আমার কথা বুঝছো? তাহলে আমাদের পরবর্তী এটা কি দেখো, এখানে যেমন আছে রেখে দিলাম x⁴b x⁴a প্লাস বি প্লাস 1। এখানে যদি আমি লসাগু করি, x⁴a কোথায় যাবে জোনায়েদ? উপরে। আর নিচে দেখো x⁴c প্লাস a প্লাস 1 প্লাস x⁴a। বলেন এটা বুঝছি কিনা? বুঝছি না? এটার ক্ষেত্রে কি হবে? এটা লসাগু হলো x⁴b, তাহলে x⁴b উপরে চলে যায়। আর x⁴a x⁴b যদি আমি গুণ করে দিই, দেখো x⁴a প্লাস বি প্লাস 1 প্লাস x⁴b। তুমি একটু দেখে নাও যে এইটার সাথে এটার কিন্তু অলরেডি মিল হয়ে গেছে। মিল হয়ে গেছে না? উপরে কি থাকলো, যা হয় হোক, উপরে বোমবাস্টিং হোক, কিন্তু নিচে দেখো আমাদের এটা ক্লিয়ার। ক্লিয়ার না? না বুঝি নাই? বুঝছি। এখন দেখো আমাদের এখানে কি আছে? সি প্লাস এ। আমি এটা আর এটা এটা তো অলরেডি ফ্রিজ হয়ে গেছে, সেকেন্ডটা ফ্রিজ করে দিলাম। এখন আমি এটা লিখব। এখানে কি আছে? সি প্লাস এ। দেখো তো, সি প্লাস এ মানে কি? সি প্লাস এ মানে মাইনাস বি। তাহলে তুমি এখানে সি প্লাস এর পরিবর্তে মাইনাস বি বসাই দিও। আর যা আছে দেখো, এই দুইটাকে কিন্তু কোনো চেঞ্জ করব না। তুমি যদি সাজায় নিতে চাও সেটা নিতে পারো, বাট এখানে আর কোনো হাত দেওয়ার কোনো দরকার নেই। তো আমরা এখানে দেখো x⁴a x⁴c প্লাস a মানে x⁻ - b প্লাস 1 প্লাস x⁴a। দেন আমরা এখানে যেটা আছে ওটা এইভাবে রাখলাম, 1 প্লাস x⁴b প্লাস x⁴a প্লাস b। বুঝছি? তো x⁻ - b মানে কি? 1/x⁴b। দেখো এটা উপরে চলে যায়। তাহলে আমাদের এখানে একটু নিচে, মানে আমি এটাকে অনেক শর্ট করে দিতে পারতাম, কিন্তু শর্ট করে দিলে তুমি বুঝবা না। এই যে দেখো x⁻ - b মানে কি? 1/x⁴b। তাহলে উপরে ওই বিটা চলে গেলে কি থাকে? a প্লাস বি। নিচে দেখো 1 প্লাস x⁴b, আর x⁴b x⁴a এর সাথে গুণ করলে কি আসবে? x⁴a প্লাস বি। বুঝছি না বুঝি নাই? তাহলে 1 প্লাস x⁴b প্লাস x⁴a প্লাস বি। দেখো আমাদের এখানে লসাগু কিন্তু সেম টু সেম, লসাগু সেম টু সেম। আমরা লিখে দিই 1 প্লাস x⁴b x⁴a প্লাস বি। তো এটা চলে যায়, উপরে কি আছে? 1। দেখো এটা চলে যায়, উপরে কি আছে? x⁴a প্লাস বি।
এটা চলে যায়, উপরে কি আছে এক্স টু দি পাওয়ার বি। দেখো উপর আর নিচ সেম, তার মানে আমাদের এখানে এটার রেজাল্ট হলো 1। তো এটা ছিল আমাদের মেন অঙ্ক, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি না বুঝো আমাকে বলো, আমি তোমাকে এটা করে দিতে পারি, আবার বুঝাই দিতে পারি। বুঝছি না বুঝি নাই? বুঝছি, ওকে, তাহলে তুলে নাও। ঠিক, আমাদের এখানে এই ম্যাথটা দেওয়া আছে, এখান থেকে আমরা এটা প্রমাণ করব, মানে এটার মান নির্ণয় করো। খুব ইজি একটা, দেখো কন্ডিশন এটা দেওয়া আছে, কন্ডিশন এটা দেওয়া আছে। তো আমাদের কাজ কি, দেখো আমাদেরকে দেখতে হবে যে কি দেওয়া আছে আর কি নিয়ে আসতে হবে। তো এখানে আমাদের দেখো এটা দেওয়া আছে, কোনো সমস্যা? তো আমাদের যেহেতু এইটার সাথে এটা কোনো রিলেটেড না, তাহলে আমরা এখান থেকে দেখো যেটা দেওয়া আছে ওটা সমান সমান কে ধরে নিই, যে ধরে নিই, দেখো ধরি এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার সি ইকুয়াল টু কে ধরে নিলাম। তা তিনটার মানে যদি কে হয়, তাহলে এরা পৃথক পৃথকভাবে এদের মানটা হলো কে। তাহলে আমি একটু লিখি, দেখো, বা এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু কে, ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল টু কে, জেড টু দি পাওয়ার সি ইকুয়াল টু কে। তো এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, ওই পাশে নিয়ে গেলে কি হবে, এক্স টু দি পাওয়ার এই কে টু দি পাওয়ার 1/a, বি যদি নিয়ে যায় কে টু দি পাওয়ার 1/b, জেড সি যদি ওই পাশে নিয়ে যায় কে টু দি পাওয়ার 1/c। কোনো সমস্যা? এখন দেখো এই পয়েন্টটা আমাদের দেয়া আছে যে আবার এক্স ওয়াই জেড, আবার এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তা এক্স মানে কি? এক্স মানে হচ্ছে কে টু দি পাওয়ার 1/a, ওয়াই মানে কে টু দি পাওয়ার 1/b, জেড মানে কে টু দি পাওয়ার 1/c। তা সূচকের মেন নিয়ম কি? যদি একই বেজ হয় তাহলে তাদের পাওয়ার কি হবে? গুণ থাকলে কি হবে স্যার? যোগ হবে। তাহলে আমি কে কমন নিয়ে নিলাম, এখানে দেখো কি আসছে 1/a প্লাস 1/b প্লাস 1/c। তো যেহেতু এই পাশে 1 আছে, এখানে বেজ হলো কে, এখানে 1 আছে, এখানে আমি কে নিলাম, তার পাওয়ার 0 করলাম, 0। কোনো সমস্যা? তাহলে উভয় পক্ষ থেকে কে বাদ যায়, কি থাকে দেখো 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে লসাগু করে নিই, এ বি সি। দেখো এ চলে যায় কি থাকে বিসি, বি চলে যায় কি থাকে এসি, সি চলে গেলে কি থাকে এ বি ইকুয়াল টু 0। তাহলে উভয় পক্ষ থেকে এই যে এবিসি গুণ করে দাও, বিসি প্লাস সিএ প্লাস এ বি ইকুয়াল টু 0। এটা প্রমাণিত। এই প্রমাণিত না, যেহেতু এটা অ্যান্সার চাইছে, এটা হলো অ্যান্সার। ওকে, তাহলে এটা ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের 9-এর 2টা অঙ্ক আছে সমাধান। সমাধান মানে কি? এক্স এর মান বের করা। এবং এটা দেখো সূচকীয় একটা ফাংশন। এই চ্যাপ্টারের মধ্যে 9-এর কটা একটু ডিফারেন্ট, আর বাদ বাকি এগুলো পানি বোঝো তো, পানির মতো এটা একটু ডিফারেন্ট হতে পারে। তো সেটা আমরা একটু দেখো করার ট্রাই করতেছি। তো এটা আমরা কি করব, সূচকীয় ফাংশনের যে ব্যাপার, সূচকীয় ফাংশনের মূল ব্যাপারটা হলো এটা আগে আমরা ভাঙাবো। তাহলে আমি যদি ভাঙাই, দেখো তো এটাকে কীভাবে লিখবো, 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 স্কোয়ার, তারপরে 27 টু দি পাওয়ার x ইন্টু 27 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 36। ওকে, তাহলে আমাদের এখানে কাজ কি? এখানে কাজ হলো 3 টু দি পাওয়ার x, তাকে স্কোয়ার করে নিলাম, 3 স্কোয়ার মানে 9, 27কে যদি আমি লিখি 3 টু দি পাওয়ার 3, তার পাওয়ার হলো x, আর এখানে 27 ইকুয়াল টু 36। তো একটু খেয়াল করে দেখো, এখানে 9, এখানে 27, এখানে 36 আছে। তার মানে কি এই লাইনটা 9 দ্বারা বিভাজ্য হয়, ভাগ দেওয়া যাবে না, কমন নেওয়া যাবে না, মানে আমি 9 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ভাগ করলে কি আসে দেখো, 3x স্কোয়ার, এটা আসে 3 টু দি পাওয়ার x কিউব, 9 দিয়ে যদি ভাগ করি 3, এটা হলো 4। কোনো সমস্যা? এখন দেখো একটার পাওয়ার স্কোয়ার আর একটার পাওয়ার হলো কিউব, এই হলো ডিস্টার্ব, আর কিচ্ছু না। তাহলে আমরা এখানে কি করব, যেহেতু এটা সূচকীয় ফাংশন, আমরা এটাকে ধরে নিই, যে ধরি 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু a। ধরে নিলাম যে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু a। তাহলে আমাদের এই রাশিটা দেখো পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের মাধ্যমে কি আসছে, a স্কোয়ার প্লাস 3a কিউব, 4টাকে এই পাশে নিয়ে আসলাম -4। তো দেখো আমাদের যদি এটা দ্বিঘাত হতো, অর্থাৎ স্কোয়ার থাকতো, তাহলে আমরা এটা মিডিল টার্মের মাধ্যমে এটাকে আমরা কি সমাধান করে ফেলতাম। কিন্তু এখানে আছে কি ঘন দেয়া আছে, অর্থাৎ এখানে মূল আসবে 3টা, মানে এর মান 3টা আসবে। আমার কথা কি বুঝছো? তাহলে এখানে আমরা দেখো খুব ভালো করে একটু সাইড নোটে, তোমাদের জেনারেল ম্যাথে 3.4 এই চ্যাপ্টারের ম্যাথটা যদি তুমি করতে, তাহলে এটা 3.4 কি করা হয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করা হয় নাই। ওকে, যাই হোক, এই ম্যাথটা করতে গেলে আমাদেরকে কাজ কি দেখো,
আমি যদি এর মান অন ধরি, মনে মনে তুমি এর মান অন ধরো, দেখো 3 যোগ 1 4, 4 থেকে 4 বিয়োগ করলে কি আসে? 0 হয়। তো উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আমি তোমাদের ক্লাস দিব। সেই ক্লাসে উৎপাদকের বিশ্লেষণের মূল একটা ব্যাপার আছে যে উৎপাদক মানে কি। উৎপাদক মানে যে এক্স বা ওয়াই বা চলকের কোনো একটা মান পাবো, যে মানের জন্য ওই সমীকরণটি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, 0। তাহলে আমি এখানে দেখো এর মান যদি অন ধরি, এই সমীকরণটার মান হলো 0 হয়ে যাচ্ছে। তখনই আমি বলবো, যদি এর মান অন ধরে এটা 0 যেহেতু আসছে, আমি বলবো এটা একটা উৎপাদক। তা আমরা এটা 9-এর বা জেনারেল ম্যাথের আমাদের 3.4-এর ম্যাথ আছে, আমরা ওখান থেকে কিছু শিখবো। তা এখন তোমাদের এখান থেকে দেখো এটার একটা উৎপাদক আমরা পাই, এ যদি অন ধরি তাহলে এটা টোটালটার মান 0 এসে যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি a-1 হলো এটার একটা উৎপাদক। যেহেতু এটা 3 আছে, তাহলে আমি উৎপাদক হিসেবে এটাকে 3 বার নেবো। দেখো a-1, a-1, 3.4-এর একটা ম্যাথ, ওখান থেকে আমরা এই পদ্ধতিটা শিখতে পারি। তো দেখো এখানে আছে 3a3 আছে কত? a। তাহলে আমার এখানে গুণ করে দিতে হবে কি? 3a²। তাহলে আমি যদি গুণ করে দিই, দেখো 3a³ মাইনাস 3a²। বাট এখানে আছে কি? a²। তাহলে আমি সমতা নিয়ে আসার জন্য এখানে কি লিখবো? 4a²। বাট আমার এখানে আছে a, তাহলে কি নিলে 4a² আসবে? দেখো আমি যদি লিখি 4a, তাহলে 4a² আসলো। দেন এর পরেরটা কি? মাইনাস 4a। এখানে দেখো তো মাইনাস 4a বলে কোনো রাশি আছে কি না? নাই। তাহলে আমাদের এখানে কাজ কি? +4 দেব, +4। দেখো এই যে +4a +4 -1 মানে -4 = 0। তো দেখো আমাদের এখানে এই দ্বিতীয়টা আমরা করলাম, মিলাই নিলাম। বাট এখন দেখো তৃতীয় যে লাইন, এই লাইনে আমাদের a-1, এই পদের মধ্যে a-1 আছে, a-1 আছে, a-1 আছে। আমি a-1 কমন নিয়ে নিলাম। তাহলে কমন নিলে কি থাকছে? 3a² + 4a + 4 = 0। এখন কাজ কি? অতএব a = 1। তো a মানে কি? a মানে হলো 3x, আর 1 মানে 3⁻0। তাহলে x = 0। এখানে x এর মান 0 আসলো। বাকিটা এখানে যদি আমাদের দেখো এটা একটা দ্বিঘাত আছে, তাহলে আমরা এটা লিখি 3a² + 4a + 4 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো তোমাদের দ্বিঘাত সমীকরণে x এর ভ্যালু বের করার সূত্রটা কি ছিল? যে হায়ার ম্যাথের 5.1 এর -b ± √b² - 4ac / 2a, এটা একটা ফর্মুলা। তাহলে আমি যদি ওই ফর্মুলায় এর মানটা নিয়ে আসি, দেখো কি আসছে? -b ± b² - 4ac / 2a। তাহলে আমাদের এখানে কি আসে? -4 ± 16, এখানে আসে 48 / 6। তা -4 ± √32 / 6। এটা গ্রহণযোগ্য নয়। কেন? লগারিদম কখনো জটিল মানের জন্য প্রযোজ্য নয়। কারণ লগারিদম ঋণাত্মক মানের জন্য প্রযোজ্য নয়। ঋণাত্মক মানের জন্য প্রযোজ্য নয়। তাহলে আমরা এখান থেকে দেখো x এর মান কি পেলাম? অনলি ফর 0, এবং এই ইকুয়েশনের মানটা x = 0। এখন দেখো তুমি যদি এখানে x এর মান 0 বসাও, দেখো শুদ্ধি পরীক্ষা, আমি যদি শুদ্ধি পরীক্ষা করি তাহলে কি আসে? 3⁻0 + 2 যোগ 27 0 + 1। দেখো কি এটা কি আসে? 3², এখানে আসে 27। তাহলে 9 + 27, তার মানে কত আসছে? 36 আসছে না? তার মানে আমাদের এখানে x এর ভ্যালুটা 0, এবং এটা ছিল আজকের সমাধানের প্রথম অঙ্কের উত্তর, x = 0। তুলে নাও। আমরা এই অঙ্কটা করব, এটা অনেক সহজ একটা ম্যাথ, না করলে নয়, তারপর আমরা এটা করব। দেখো এটা সূচকীয় ফাংশন, অর্থাৎ আমাদের এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সমীকরণের মাধ্যমে x আর y এর মানটা বের করতে হবে। তাহলে দেখো আমি এখানে কি দেওয়া আছে, আমরা লিখি যে দেওয়া আছে 2⁻2x + 1 × 2⁻3 + 1 = 8। তো দেখো তো এটার বেজও 2, এটার বেজও 2, তাহলে 2 কমন নিয়ে নিলাম। উপরের পাওয়ারটা কি হয়ে যাবে স্যার? এখন যোগ হয়ে যাবে 3y + 1। আর 8কে আমরা লিখতে পারবো 2⁻³ লেখা যায়। ওকে, তাহলে আমাদের এখানে দেখো উভয় পক্ষে 2 বেজ আছে বাদ,
তাহলে এখানে কি থাকছে 2x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 3। তাহলে 2x প্লাস 3y 3 থেকে যদি 2 বাদ দিয়ে দিই এটা 1 নম্বর সমীকরণ। কোনো সমস্যা? আবার দেখো কি দিয়েছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার y প্লাস 2, এখানে 16 দেওয়া আছে। ওকে, তাহলে এখান থেকে দেখো আমি যদি 2 নিয়ে নিই x প্লাস 2 প্লাস y প্লাস 2, 16কে আমরা যদি ভাঙাই 2 টু দি পাওয়ার 4। প্রবলেম? তাহলে আমাদের এখানে কাজ কি দেখো, উভয় পক্ষে 2 আছে, তাহলে আমরা এখান থেকে নিয়ে নিই x প্লাস y প্লাস 4 ইকুয়াল টু 4। তাহলে 4 4 কাটা x প্লাস y ইকুয়াল টু 0। এটা হলো 2 নম্বর সমীকরণ। তো সমাধানের ক্ষেত্রে দেখো আমরা অপনয়ন প্রতিস্থাপন যেই কোনোটাই আমরা নিতে পারি। আমি এখানে দেখো 2x আছে, আমি 2 নম্বরের সাথে 2 গুণ করে দেবো, দিয়ে সমাধান করে ফেলবো। এই যে 1 বিয়োগ 2 ইন্টু 2 হতে পায়, মানে 1-এর সাথে 1 বিয়োগ করব, 2-এর সাথে 2 গুণ করে। তাহলে আমি 1 নম্বরে কোনো কিছুই করি নাই, যা আছে তাই লিখি 2x প্লাস 3y ইকুয়াল টু 1। এখানে যদি আমি 2 গুণ করে দিই 2x প্লাস 2y ইকুয়াল টু 0। তা যেহেতু বিয়োগে দেখো 2x কেটে যায়, এখানে y আসে, y এর মান হলো 1। y এর মান কত? 1। y এর মান যদি 1 হয় তাহলে লাইক x এর মান কত হবে? 2 হতে পাই। x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে x এর মান হলো -1। এটা ছিল আমাদের দেখো আজকের ম্যাথ। তো আমরা এটা শুদ্ধি পরীক্ষা করে দেখতে হবে যে না আমাদের এটা ঠিক আছে কিনা। 2x প্লাস 3y ইকুয়াল টু 3 1, আর এখানে হলো x প্লাস y 4 4 কাটা এত। তাহলে এখানে যদি আমি 2 গুণ করে দিই 2 2 কাটা y ইকুয়াল টু 1, y এর মান যদি 1 হয় x এর মান -1। ওকে, আমাদের এখানে দেখো +1 -1 মানে 0। কি শুদ্ধি পরীক্ষা হচ্ছে না? এই যে x এর মান কি দেখো -1, আর y এর মান কত? +1 0। তার মানে অতএব নির্ণয়ের সমাধান -1 +1। তো এটা ছিল আমাদের সবচেয়ে সহজ একটা অঙ্ক, এটা আমরা তুলে নিই। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের 9.1-এর যে সূচকীয় ফাংশনের যে ম্যাথগুলো ছিল আমি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একটার পর একটা তোমাদেরকে করে দিলাম। তো তোমাদের সাথে আমার আবার নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।